তো আজ হচ্ছে 23rd of May, এখন টাইম হচ্ছে অলমোস্ট রাত 8:30। আর আজকের এই যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা খুবই ছোট একটা ভিডিও, বাট খুব সিগনিফিক্যান্ট আর ইম্পর্টেন্ট একটা ভিডিও। কাদের জন্য? যারা লং রাইড করে বাইকে। একটা ছোটো কথা বলে রাখি, এটাকে একটা জোকস বলতে পারো, কেউ অফেন্ডেড হয় না। অ্যাকচুয়ালি আমি অনেকদিন থেকেই দেখছি, মোটামুটি ইনস্টাগ্রাম ফেসবুক ফলো করছি। তো দেখো, বেসিক্যালি বাইকার্সরা হয় দুরকম। একটা হচ্ছে রাইডার, যারা মোটামুটি এদিক ওদিক ঘুরে বেড়ায় বা বছরে হয়তো 2-1টা করে লং রাইড করে, যা রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, হেলমেট পরে বা বড় বড় সামনে পিছনে বড় বড় ব্যাগ নিয়ে যারা লং রাইড করে, এটা এক রকমের বাইকার হয়। আরেকটা রকমের বাইকার হয় যাদেরকে আমি নামকরণ করেছি ইনস্টাগ্রাম বাইকার। এদের কাছে খুব একটা তুমি রাইডিং গিয়ার্স প্রপার হয়তো দেখতে পাবে না, কিংবা এরা হয়তো লং রাইডেও যায় না, লং ট্রিপ করে না, কিন্তু খুব ভালো এডিট করতে পারে এরা। ঠিক আছে, মানে বেশ ঝাঁ চকচকে একটা এডিট করবে, বেশ ভালো রিলস বানাবে ইনস্টাগ্রামে। আর এদের কিন্তু যথেষ্ট ভালো রিচ রয়েছে। দেখো, আমার কারোর প্রতি কোনো হিংসা নেই, কারোর প্রতি কোনো রাগ নেই, ক্ষোভ নেই, কারোর প্রতি কিছু নেই। আমি আমার মতো ঘুরে বেড়াই। দেখো, আমি হচ্ছে লং ট্রিপ করি বেসিক্যালি। ঠিক আছে, বছরে 2-1টা লং ট্রিপ করি যখন সুযোগ পাই। এই ভিডিওটার টপিক যেটা, সেটা হচ্ছে একটা লং ট্রিপে সাপোজ তুমি পাহাড়ে যাচ্ছ, বেসিক কী কী জিনিস ক্যারি করা উচিত। এই ভিডিওটার দুটো সেকশন রয়েছে। ফার্স্ট সেকশনটা হচ্ছে নেসেসিটি, মানে কোনগুলো তোমার একদম অবশ্যই লাগবে। সেকেন্ড সেকশনটা হচ্ছে যদি তুমি কন্টেন্ট ক্রিয়েটার হও, কিংবা আরও স্পেসিফিক্যালি বলতে গেলে মোটো ব্লগার হও, তাহলে তোমার কী কী লাগবে, বা অ্যাজ আ মোটো ব্লগার, অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার আমি কী কী জিনিস ক্যারি করছি সেটাও তোমাদেরকে দেখাবো। আচ্ছা, আমার বেড, যেটার অবস্থা খুবই খারাপ। প্রথমেই বলে দিচ্ছি, এখানে বালিশ মশারি এসব রয়েছে। বাঙালি মিডল ক্লাস ফ্যামিলি, বুঝতেই পারছো। তো ফার্স্টে তোমাদেরকে দেখাবো কোন কোন জিনিসগুলো নেসেসিটি। সবার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে একটা হেলমেট, প্রপার হেলমেট, একটা প্রপার ফুল ফেস হেলমেট। এই হেলমেটটা মোটামুটি আই থিঙ্ক তোমরা সবাই চেনো। এটা হচ্ছে এক্সরের অ্যাপেক্স, দেখতে পাচ্ছ, এক্সর অ্যাপেক্স হেলমেট। সেকেন্ড হচ্ছে রাইডিং জ্যাকেট। যাদের কাছে রাইডিং জ্যাকেট নেই তারা কিন্তু অবভিয়াসলি একটা এলবো গার্ড ক্যারি করবে। তো জ্যাকেটটা, আমার জ্যাকেট যেটা, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ ডিএসজির রেস প্রো জ্যাকেট। তারপরে হচ্ছে গ্লাভস। এই গ্লাভসটা হচ্ছে আমার স্কেলার গ্লাভস। ঠিক আছে, আর এর মডেলটা হচ্ছে স্কেলা ভাইপার। মোটামুটি 4000 টাকার মধ্যে যথেষ্ট, আমি বলবো ভালো এবং কমফোর্টেবল। এটা গরম ঠান্ডা যে কোনো টাইমে তোমরা আরামসে ইউজ করতে পারবে। ঠিক আছে, প্রপার ভেন্টিলেশনও রয়েছে, প্লাস একদম ফুললি লেদার প্রোডাক্ট, খুবই কমফোর্টেবল, কোনো প্রবলেম হয় না। এটা আমি অনেকগুলো রাইডেই ইউজ করেছি, মোটামুটি 4 থেকে 5টা লং রাইডে আমার ইউজ করা হয়ে গেছে। সো এটা আমি একদম চোখ বন্ধ করে বলবো, তোমরা যদি তোমাদের বাজেট মোটামুটি 4-এর মধ্যে হয়, তোমরা এটা নিতে পারো ডেফিনেটলি। এবার আসি প্যান্টে। আমার এই প্যান্টটা হচ্ছে সোলেসের প্যান্ট। ঠিক আছে, এটা হচ্ছে সোলেস আয়ন। অ্যাকচুয়ালি এই প্যান্টটার ব্যাপারে তোমরা যারা আমার ইস্ট সিকিমের সিরিজগুলো দেখেছিলে তারা জানো যে অ্যাকচুয়ালি এই প্যান্টটা আমার ছিল না। আমার আগে ছিল সোলেসের কুল প্রো V3। তো সেই প্যান্টটা বাই এনি চান্স কোনোভাবে আমি হোস্টেলে থাকতাম, সেখান থেকে মিসিং হয়ে গেছিলো। তারপরে আমাকে আর্জেন্ট বেসিসে এই প্যান্টটা কিনতে হয়েছিল। মোটামুটি খুব একটা ভালো আমি বলবো না, সব কিছুই লেভেল 2 রয়েছে, বাট আমি খুব একটা কমফোর্টেবল এই প্যান্টটাকে বলতে পারবো না, কারণ আমি দুটো রাইডে ইউজ করে ফেলেছি। খুব একটা কমফোর্টেবল আমার লাগেনি। এটা সোলেসের আয়ন, মডেলটার নাম হচ্ছে আয়ন বলে, ION। মোটামুটি 7-এর মধ্যে দাম রয়েছে এটা। তো আমি এটা রেকমেন্ড তোমাদেরকে করবো না পার্সোনালি। যদি তোমরা আরেকটু বাজেট বাড়িয়ে মোটামুটি 10-এর কাছাকাছি বাজেট নিয়ে যেতে পারো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই সোলেস কুল প্রো V3 প্যান্টটা নিতে পারো। যে প্যান্টটা আমি অলরেডি দুটো রাইডে ইউজ করেছিলাম, তো আমি অবশ্যই বলবো ওটা খুব কমফোর্টেবল ছিল। আচ্ছা, এবার আসি ড্রেস। ফার্স্ট অফ অল আমি প্রেফার করি ডিক্যাথলন থেকে। তো বেশিরভাগ আমার ড্রেসগুলো তোমরা দেখতে পাবে ডিক্যাথলনের। এটা হচ্ছে একটা জ্যাকেটের ইনার টাইপের। ঠিক আছে, এটা খুবই কমফোর্টেবল। তারপরে এটা হচ্ছে আমার থার্মাল লাইনার, যেটা আমি আগের সোলেসের জ্যাকেটটার সাথেই পেয়েছিলাম। এটা একটা থার্মাল প্যান্ট। এই দুটোকে একটু সাইডে রাখলাম, তোমাদের দেখাই। এই দুটো আমি ডিক্যাথলন থেকে নিয়েছিলাম। এটা হচ্ছে একটা ট্রেকিং প্যান্ট টাইপের, যেটা যথেষ্ট পাটাকে গরমও রাখে, থার্মাল প্যান্ট টাইপের। টুইচ ওয়ার, দেখতেই পাচ্ছ, যারা চেনো তারা নিশ্চয়ই জানো ওই ব্র্যান্ডটা। এই যে জ্যাকেটটা, এটাও আমি ডিক্যাথলন থেকে নিয়েছিলাম। এটা আমি আর খুলছি না, অনেক কষ্ট আমি এটা ভাঁজ করেছি। এটা হচ্ছে ওয়েজ, WEDGE, উইজ ব্র্যান্ডের একটা জ্যাকেট, যেটা হচ্ছে 0 টেম্পারেচার জ্যাকেট। মোটামুটি 0 অ্যারাউন্ড টেম্পারেচারে তোমরা আরামসে এটা কাটিয়ে দিতে পারবে এটা পরে। ঠিক আছে, এই গেল শীতের পোশাক। এই দুটো হচ্ছে তোমার রেইন লাইনার, যেটা আমি সোলেসের জ্যাকেটটা সোলেসের প্যান্টের সাথেই পেয়েছিলাম। মোটামুটি
3-4টে মতো টি শার্ট আমি ক্যারি করছি। আর আমার ফেভারিট কালার তো ব্ল্যাক, তোমরা জানো। সো মোটামুটি সব টি শার্টগুলোই ব্ল্যাক কালারের। এটা তো বেশি কিছু বলার নেই। এটা টাওয়েল ক্যারি করছি আমি ছোটোখাটো। এইগুলো হচ্ছে অ্যাক্সেসরিজ, ছোটোখাটো বাট খুব ইম্পর্ট্যান্ট জিনিস। এটা হচ্ছে একটা বালাক্লাভা, এটা রাইনক্স পেপার প্রো, যেটা আমি অনলাইন নিয়েছিলাম। খুবই কমফোর্টেবল, ভালো জিনিস। এটা আমি আজকে পরেই যাব। তার সাথে রয়েছে যখন যদি ঠান্ডা লাগে ওখানে গিয়ে, তাহলে এটা হচ্ছে নেক ওয়ার্মার। এটাও আমি ডিক্যাথলন থেকে নিয়েছিলাম। কিসের এটা? হচ্ছে ওয়েজ। হ্যাঁ, ওই যে জ্যাকেটটা যে ব্র্যান্ডে ছিল এটাও কিন্তু হচ্ছে সেম ব্র্যান্ডের, ওয়েজ। এটা একটা নেক ওয়ার্মার। তার সাথে এগুলোই মাথায় পড়ার জন্য ক্যাপ টাইপের, তোমরা জানো যারা বাইকার্স তারা জানো। আর এটাও সেম টাইপেরই জিনিস, বাট এটা হচ্ছে ঠান্ডার জন্য, ঠিক আছে। এগুলো হচ্ছে এক্সট্রা কয়েকটা পেয়ার অফ সক্স, যেগুলো অবভিয়াসলি কাজে লাগবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে আমি অনলাইনে কিনেছিলাম। এটা এই নাম দিয়ে সার্চ করলে তোমরা পেয়ে যাবে, অ্যামিসি অটো। এটার মধ্যে মোটামুটি এটা হচ্ছে আমার পাংচার রিপেয়ার কিট। যদিও আমার টিউবলেস টায়ার, আমার কেটিএম ডিউক 250, তবুও এটা আমি ক্যারি করি বাই এনি চান্স যদি কোনো এমার্জেন্সিতে পড়তে হয়। এটা হচ্ছে পাংচার রিপেয়ার কিট। এটার মধ্যে সব জিনিসপত্রই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা অনলাইনে তোমরা পেয়ে যাবে। কিছু ড্রাই ফ্রুটস রয়েছে। এটা হচ্ছে ড্রাই ফ্রুটস, দেখতে পাচ্ছ। মোটামুটি আমন্ড, কিশমিশ, কাজু সবই রয়েছে। আর এটা হচ্ছে কিছু চকলেটস রয়েছে, কারণ এনার্জি দেবে রাস্তায়। আর আরেকটা এই জিনিসটা, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমি জানি না সবার ক্ষেত্রে সেম কাজ করে কিনা, বাট আমার ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, যখনই আমার ঘুম পায়, আমি যতবারই দেখেছি রাস্তা ধারে দাঁড়িয়ে চোখে মুখে জল দিয়ে স্ট্রেচিং করে এটা সেটা করি, কোনো কাজ হয় না, খুব একটা বেশি কাজ হয় না। বাট আমি যদি একটা চুইংগাম মুখের মধ্যে রেখে চিবোতে থাকি, তাহলে কিন্তু মারাত্মকভাবে ঘুমটা কেটে যায়। আমি বেশ কয়েকটা রাইডে খুব সাফার করেছি প্রবলেমটার জন্য, সেই কারণে এইটা আমি ক্যারি করছি আমার সাথে। এটা আমার ট্যাঙ্ক ব্যাগের মধ্যেই থাকবে হাতের কাছে, যাতে ঘুম পেলে এটা আমি ইউজ করতে পারি। এইবার তোমাদেরকে দেখাবো অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার আমি কী কী জিনিস ক্যারি করছি। ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমার ডেলের একটা ল্যাপটপ, যেটা আমি ক্যারি করছি ডেটা ট্রান্সফার করার জন্য। ওটা হচ্ছে আমার পাওয়ার ব্যাঙ্ক, যেটা হচ্ছে এমআই এর পাওয়ার ব্যাঙ্ক ছিল, 20,000 mAh-এর একটা পাওয়ার ব্যাঙ্ক। মোটামুটি ভালোই ব্যাকআপ দিয়ে দেয়। এইবার হচ্ছে আমার মেন জিনিস সেগুলো। তো এটা হচ্ছে আমার প্রাইমারি ব্লগিং ক্যামেরা, এটা হচ্ছে আমার মেন ব্লগিং ক্যামেরা, যেটা হচ্ছে গোপ্রো হিরো 10। এটা হচ্ছে আমার ফার্স্ট এভার ব্লগিং ক্যামেরা। এটা আমি এখনও পর্যন্ত ইউজ করছি এবং যথেষ্ট ভালো চলছে এখনও পর্যন্ত। 2.5 বছর হয়ে গেল, যথেষ্ট ভালোই চলছে। গোপ্রো হিরো 10 2021-এ নিয়েছিলাম আমি। আর এটা আমি ইউজ করছি, এটা হচ্ছে প্রথম থেকেই যেটা আমি ইউজ করি, গোপ্রো মিডিয়া মোড। আমার ওই অ্যাডাপ্টার সিস্টেমটা খুব বাল্কি লাগে, পছন্দ হয় না, সে কারণে আমি গোপ্রো মিডিয়া মোড ইউজ করি। এটা যাদের পার্সোনাল চয়েস, তবে আমি বলবো আমার এক্সপিরিয়েন্স গোপ্রো মিডিয়া মোডের সাথে খুবই ভালো। এটা গেল। এই জিনিসটা হচ্ছে তোমরা জানো মোটামুটি ইনস্টা 360, যেটা 360 ভিডিও ক্যাপচার করে। এটাও আমি নিয়েছি মোটামুটি হলো 5-6 মাস মতো হলো। এটা ইউজার এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো। এই রিসেন্ট এটা পড়ে গেছিলো বাইক থেকে, যেটার ভিডিওটা মেবি তোমরা ইউটিউব শর্টসে পেয়ে গেছো এতদিনে। এখানে একটু স্ক্র্যাচ পড়ে গেছে। এটা লেন্সটা চেঞ্জ করা হয়নি, এটা লেন্সটা কিনতে হবে, চেঞ্জ করতে হবে। বাট এটার এক্সপিরিয়েন্সও খুবই ভালো, খুব ভালো ভিডিও ক্যাপচার করে। 4K ভিডিও ক্যাপচার করতে পারে, 360 ভিডিও। তোমরা তো জানোই মোটামুটি, যারা জানো তারা ইউজ করো। তো এটাও আমি ক্যারি করছি সাথে একটু ইউনিক ফুটেজের জন্য। এটা হচ্ছে আমার ডিএসএলআর সোনির A6400। এটা মোটামুটি স্টিল ফটো, ভিডিওগ্রাফি সবেতে খুব ভালো পারফরমেন্স দেয়। এটা হচ্ছে আমার ট্রাইপড, মেট্রোগলি থেকে কিনেছিলাম, ভালো, বেশ ফ্লেক্সিবল ট্রাইপড। হাঁপিয়ে গেলাম বলতে বলতে। এটা হচ্ছে একটা হার্ড ডিস্ক ড্রাইভ, HDD। এটা হচ্ছে সিগেট, এটা অনলাইনে পেয়ে যাবে তোমরা। এটা হচ্ছে টায়ার ইনফ্লেটার, এটা হচ্ছে বসের, দেখতেই পাচ্ছ। এটার জন্য আমি একজনকে স্পেশাল থ্যাঙ্কস দিতে চাইবো, সেটা হচ্ছে রুদ্রেশকে তোমরা সবাই চেনো, আমাদের নর্থ সিকিম, ইস্ট সিকিম সিরিজে, যার সাথে আমরা রাইড করেছিলাম, আমার রাইডিং পার্টনার। তো রুদ্রেশকে থ্যাংক ইউ সো মাচ এটা দেওয়ার জন্য। ওর থেকে আমি এটা নিয়েছি। এটার দাম মোটামুটি 4.5 থেকে 5-এর মধ্যে তোমরা পেয়ে যাবে অনলাইনে। আর যেহেতু বছরে 1-2বার রাইড হয়, সেজন্য আমি আলাদা করে কিনলাম না, রুদ্রেশের থেকে নিয়ে নিলাম। এটা আমি ইউজ করবো ইন কেস অফ পাংচার। ওকে, এটা হচ্ছে আমার ব্লু আর্মার C30 ইন্টারকম, যেটা এই হেলমেটের এখানেই বসবে। এটাকে আমি জাস্ট চার্জ দিচ্ছিলাম, সে কারণে আলাদা করে খোলা রয়েছে। এটা তো তোমরা জানো মোটামুটি হেলমেট ইন্টারকম, ব্লুটুথ অ্যান্ড মেশ ইন্টারকম সাপোর্ট করে। এটার দাম ছিল মোটামুটি ওই 11,000 মতো। খুবই, যদি তোমরা গ্রুপ রাইড করো বা ফ্রিকোয়েন্টলি গ্রুপ রাইড করো, তাহলে এটা তোমাদের পক্ষে খুবই কাজের একটা জিনিস। নিতে পারো, নাও নিতে পারো, বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এটার সাথে খুবই ভালো। সাউন্ড সিস্টেমও খুব ভালো, আর খুব ভালো কানেক্টিভিটি এটার। এই জিনিসটা হচ্ছে ড্রোনের ব্যাটারি চার্জ হচ্ছে। আর এক্সট্রা কিছু অ্যাডাপ্টার আর
কেবল অ্যাডাপ্টার আর কেবল আমি নিয়ে নিয়েছি, যেগুলো রাইডিংয়ে, যেগুলো চার্জিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে, মাল্টিপল ডিভাইসেস। আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস, যারা কন্টেন্ট ক্রিয়েটার, এতগুলো ডিভাইসেস, ইলেকট্রনিক ডিভাইসেস, মোটামুটি 6 থেকে 7টা ইলেকট্রনিক ডিভাইসেস, তো এইগুলোকে চার্জ করার জন্য কিন্তু আলাদা আলাদা করে চার্জ করার টাইম পাবে না তোমরা। মোটামুটি একসাথে চার্জ করার জন্য আমি এক্সটেনশনটা ক্যারি করি। এটা হচ্ছে আমার ড্রোনের ব্যাগ, DJI Mini 3 Pro। ড্রোনটা একটু বার করে তোমাদেরকে দেখিয়েই দিই। এত টাকা খরচ করে নিজের আর্নিংস দিয়ে কিনেছি, একটু তো দেখাতেই হবে নাকি। যাই হোক, এটা আমার ড্রোন DJI Mini 3 Pro, যেটা আমি কিনেছিলাম মোটামুটি 1 থেকে 1.5 বছর মতো হয়ে গেছে। আলাদা করে এটার ব্যাপারে তোমাদের কিছু বলার নেই, তোমরা মোটামুটি জানো। এটা নিয়েছিল সেই টাইমে 2022-তে নিয়েছিল, এটা 1,10,000 উইথ এক্সট্রা ব্যাটারি, মেট্রোপলি থেকে নিয়েছিলাম। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুব ভালো ভিডিও কোয়ালিটি, অনেক ভালো ফিচার্স রয়েছে, অ্যাডভান্স ফিচার্স রয়েছে, তো এটা আমি ক্যারি করছি। এবার এতগুলো যে জিনিস, এতগুলো ড্রেস, এইসব ডিভাইসেস, এগুলো ক্যারি করবো কিসে, সেটার জন্য এটা হচ্ছে আমার একটা গার্জিয়ান গিয়ার্সের টেল ব্যাগ, যেটা মোটামুটি এরকমভাবে পড়ে রয়েছে বাজেভাবে, ঠিক আছে। এটাকে একটু পরে আমি গুছিয়ে নেবো, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্যই আমি এত কিছুগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। এবার আমি জাস্ট এগুলো গুছিয়ে নিয়ে ব্যাগের মধ্যে ভরে নেব। তো এটাই হচ্ছে আমার মেন ব্যাগ, যেটা হচ্ছে টেল ব্যাগ 70 লিটার্সের, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে গার্জিয়ান গিয়ার্সের ট্যাঙ্ক ব্যাগ, এটা রাইনক্সের ম্যাগনাপড এটার নাম। এটা মোটামুটি 20 থেকে 25 লিটার ক্যাপাসিটি। এসেন্সিয়াল জিনিসপত্রগুলো যেগুলো হাতের কাছে দরকার, সেগুলো সব এর মধ্যে থাকে আমার। এক্সট্রা এগুলো হচ্ছে বাঞ্জি কর্ডস, দেখতেই পাচ্ছ। মোটামুটি 5-6টা মতো বাঞ্জি কর্ডস রয়েছে, কারণ বাঞ্জি কর্ডস খুব ইম্পর্টেন্ট জিনিস, যখন তখন কাজে লাগতে পারে। চেন লিউব করার জন্য সেটা হচ্ছে মোটুলেট চেন লিউব, আর চেন ক্লিনার হিসেবে আমি ক্যারি করছি WD-40। মোটামুটি এই জিনিসগুলো আমি ক্যারি করছি। তো চলো, আর বেশি টাইম ওয়েস্ট করবো না, আর আমাকেও বেরোতে হবে। এতগুলো জিনিস সব এখন ব্যাগের মধ্যে ভরতে হবে, গোছাতে হবে পুরো সব জিনিসগুলো এক এক করে। আর আরেকটা যেটা বড় কাজ বাকি আছে, সেটা হচ্ছে বাইকে বড় বড় দুটো ব্যাগ মাউন্ট করতে হবে, যেটা হচ্ছে খুবই হেক্টিক একটা কাজ আর টাইম টেকিং একটা কাজ। যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল লাগে, তাহলে ভিডিওটাকে অবভিয়াসলি লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন আসো, চ্যানেলটাকে কিন্তু ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। আরেকটা জিনিস, তোমরা তো বুঝতেই পারছো আমি রাইডে যাচ্ছি, আরেকটা লং রাইডে। সো অলরেডি কিন্তু আমার চ্যানেলে নর্থ সিকিমের সিরিজটা চলছে। নর্থ সিকিমের এপিসোড 4 আপলোড করেছি জাস্ট 2 দিন আগে। আর দেখো, নর্থ সিকিমের মোটামুটি মেন কন্টেন্ট এপিসোড 1, 2, 3, 4 মধ্যে দেওয়া হয়ে গেছে। কি যে দুটো আর এপিসোড আসতে চলেছে, এপিসোড 4, 5 and 6, দুটোতে বেশি কিছু নেই। তোমরা সব চেনা রাস্তা, গ্যাংটক থেকে শিলিগুড়ি আসবো, শিলিগুড়ি থেকে বাড়ি আসবো, ওই চেনা রুট, ওই দুটোই। আর ওই দুটো এপিসোডই বাকি আছে, ওই দুটো আমি এই রাইডটা থেকে আসার পর আপলোড করব। এই রাইডটা হচ্ছে আমাদের 24 তারিখ থেকে 31st পর্যন্ত, ঠিক আছে। তো মোটামুটি 7 দিনের একটা রাইড হতে চলেছে। এই রাইড থেকে আসার পরে আমি বাকি নর্থ সিকিম সিরিজের বাকি দুটো এপিসোড 5 and 6টা আপলোড করব। তারপরে ব্র্যান্ড নিউ একটা সিরিজ আসতে চলেছে, যেটা হচ্ছে ওয়েস্ট অ্যান্ড সাউথ সিকিম। তো যদি তোমরা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে ডেফিনেটলি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড রাইড হার্ড।